শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আহ, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা কোনো ক্লাস রিলেটেড নয়। আজকের ভিডিওটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের একটা রুটিন দিয়েছিল। এপ্রিল মাসের 10 তারিখ থেকে যে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তো রুটিনটাতে একটু সংশোধন আনা হয়েছে। আমি মনে করি রুটিন যখনই সংশোধন করা হয় তখন উচিত শিক্ষা বোর্ডের ভাবা শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, এখানে শিক্ষার্থীরা তো বাড়তি সুবিধা পায়নি, আরো ভোগান্তির শিকার হয়েছে। আমার মনে হয় যে আগের পরীক্ষাটি রুটিনটাই মনে হয় ভালো ছিল। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমি এই যে রুটিনটা হাতে নিয়ে আসি, আমি এই রুটিনটা একটু পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করে যেটা দেখতে পাচ্ছি, 10 তারিখে যে পরীক্ষাটা শুরু হলো, বাংলা প্রথম পত্র আবশ্যিক, বৃহস্পতিবার দিন। তারপরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র 10 তারিখের পরে। এখানে 5 দিন ছুটি আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র 17 তারিখে পরীক্ষা, এখানেও 2 দিন ছুটি আছে, এটা নিয়েও আমার কোনো আপত্তি নাই। 17 তারিখের পরে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গণিত আবশ্যিক, 18, 19, 20 3 দিন পড়ার জন্য সুযোগ পাবে শিক্ষার্থীরা। তো এটা নিয়ে আমার আপত্তি নেই। আসলে আগের রুটিনটা ছিল, এখানে গণিতের আগে ছুটি কম ছিল, সেই ছুটি বেশি দেওয়ার জন্যই রুটিনকে আসলে সংশোধন করা হয়েছে। কিন্তু রুটিনকে সংশোধনের নামে ছাত্র বা শিক্ষার্থীদের আরো ঝামেলায় ফেলানো হয়েছে, আমার ব্যক্তিগত মতামত। বরং তাদের রুটিনটা সংশোধন হয়নি, তারা আরো বিভিন্ন ঝামেলায় পড়বে। বরং এই রুটিনে তারা বিভিন্ন পাঠগুলোর ভালো মতো রিভাইজ দিতেই পারবে না। শিক্ষার্থী বন্ধু, আপনাদের কাছে যদি এই রুটিনটা থাকে তাহলে আপনারা একটু দেখে নিতে পারবেন, এবং আমি বোর্ডের কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন এই সমস্যা সম্বন্ধে তারা যেন ব্যবস্থা নেয়। এখন দেখায় আপনাদের রুটিনটা কেমন। গণিত পরীক্ষাটা হয়ে যাবে 21 তারিখ সোমবার। এই সোমবারের পরেই 21 তারিখ পরে 22 তারিখ মঙ্গলবার, মঙ্গলবারে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ধর্ম পরীক্ষা। ধর্ম পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা। আরে আমার তো ব্যক্তিগতভাবে এই ধর্ম শিক্ষাকে এত সোজা মনে হয় না, কখনোই সোজা না। অনেক প্রশ্ন আসে, বিশ্লেষণ ধর্ম প্রশ্ন আসে, এগুলো একদিনে রিভাইজ করা কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, এতদিন শিক্ষার্থী কি করলো? এতদিন শিক্ষার্থী পড়াশোনা করেছে, তবে তাই বলে যে একদিনে তারা রিভাইজ দিতে পারবে? আমার কাছে এটা মনে হয় না। শিক্ষা বোর্ডের কাছে আমার কাছে প্রশ্ন থাকলো, আমার ভিডিওটা যদি শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছায়, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি তারা যেন রুটিনটা পরিবর্তন করার চেষ্টা করেন। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, সেখানে আরো গুণীজ্ঞানী ব্যক্তি থাকতে পারে, আমি সম্মান রেখে তাদের এই কথাগুলো বলছি। তারপরের দিনে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আপনি লক্ষ্য করুন, মঙ্গলবারে একটা পরীক্ষা হলো, শিক্ষার্থীরা অনেকে আছে দূরে কেন্দ্রে যায়, সেখান থেকে আসে, সেখান থেকে ক্লান্তি, তাদের একটা রেস্টের বিশ্রামের প্রয়োজন পড়ে। পরের দিনে আবার পরীক্ষা দিয়ে দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এত বড় সোজা সাবজেক্ট নয় যে খুব দ্রুত সেটা একদিনেই সেটাকে রিভাইজ করা যাবে, সম্ভব না। ব্যক্তিগতভাবে তো আমি মনে করি সম্ভব না। আমি জানি না শিক্ষার্থীদের সম্ভব কিনা, আমার মতামতটা বলছি। তারপরে খেয়াল করুন, তথ্য যোগাযোগ পরীক্ষা বুধবারের পরে যে পরীক্ষাটা আছে, বৃহস্পতিবার দিন পরীক্ষা কৃষি শিক্ষা, কারো গার্হস্থ্য অর্থনীতি, কারো আরবি, কারো শারীরিক শিক্ষা। বুঝলাম যে সংস্কৃতি বা শারীরিক শিক্ষা, তথ্য, এগুলো সোজা সাবজেক্ট, কিন্তু আমার কাছে কৃষি শিক্ষা বিষয়টা কখনো সোজা মনে হয়নি। কৃষি শিক্ষাতে, কৃষি শিক্ষা না, আমি এটাকে কৃষি বিজ্ঞান বলবো। এখানে শুধু কৃষি রিলেটেড কোনো কিছু নেই, শুধু কৃষি রিলেটেড বিষয়গুলো আছে এমন কিছু নয়, এখানে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কিছু আছে যেগুলো শিক্ষার্থীদের রিভাইজ করতে অনেক সময় লাগবে। শিক্ষা বোর্ডের উচিত ছিল কমপক্ষে এখানে 2 দিন ছুটি রাখার, কিন্তু শিক্ষা বোর্ড তা করেনি। শিক্ষা বোর্ড এখানে কোনো ছুটিই দেয়নি, একেবারে কোনো ছুটিই দেয়নি। আমার ব্যক্তিগত মতামত, শিক্ষা বোর্ডের উচিত এই রুটিনটা সংশোধন করা। আমার ব্যক্তিগত মতামত, আমি তাদেরকে চাপ দিচ্ছি না, তবে তারা যদি এটা একটু সুন্দর দৃষ্টিতে দেখতো তাহলে ভালো।